হ্যালো, চলে এলাম আমাদের লাস্ট পার্ট মায়াপুর। লাস্ট দিন আমরা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখে নিই। লাস্ট দিন আমরা গিয়েছিলাম নবদ্বীপ, দোলের দিন নবদ্বীপে যাওয়ার সময় কিন্তু এখানে প্রচুর প্রচুর ভিড় দেখেছি রাস্তায়। মানে এত মানুষ কোথা থেকে এলো একটা রাতের মধ্যে বুঝতে পারছিলাম না। মন্দিরের সামনে মানে প্রতিটা জায়গায় কিন্তু ভিড় ছিল। আর আমরা গিয়েছিলাম ঘাটে, নবদ্বীপ ঘাটে, যেখান থেকে এখানে লঞ্চের জন্য 10 টাকা, নৌকো যাওয়ার জন্য 5 টাকা ভাড়া। তো আমরা নৌকো করে গিয়েছিলাম। ঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সাবধানে যাতায়াত করতে হতো। আর এখানে চন্দন, অরিজিনাল চন্দন গাছ আছে এই দাদুদের। তো ওখান থেকে আমরা কিছু চন্দন কিনে নিয়েছিলাম, চন্দনের গুঁড়োও নিয়েছিলাম, উনি বিক্রি করছিলেন। তো আমরা দেখো এখানে চলে এসেছি ঘাটে। একদম ঘাটের পরিবেশ পুরো এতটা সুন্দর, এতটা নিস্তব্ধ। মানে নবদ্বীপে আগে এসেছি কিন্তু এরকম অনুভূতি আমি কিন্তু মানে কোনোদিনও হয়নি। আমি দোলের দিন কখনো আসিনি কোনোদিনও, এবারে এসেছি। এবারে যে এক্সপিরিয়েন্স হলো মানে দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। প্রতিটা মুহূর্ত কিন্তু আমি এই ক্যামেরার মধ্যে তুলে রাখার চেষ্টা করেছি সবসময়। দেখো এখান থেকে মায়াপুরটাকে কত সুন্দর লাগছে, এই নদীর এপার আর ওপার, একদিকে নবদ্বীপ একদিকে মায়াপুর, মাঝখানে শুধু রয়েছে নদী। তো এইটুকুই বিভেদ। মায়াপুরটাকে তোলার চেষ্টা করেছি। দেখো মায়াপুরটাকে কি সুন্দর লাগছে চারিদিক থেকে। দেখো কত লোক নৌকোতে, লঞ্চেতে, এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে যখন আমরা নামলাম তখন দেখো এখানে কিন্তু টোটোওয়ালারা প্রচণ্ড, মানে তোমাদের বার্গেটিং করে চলতে হবে, যেহেতু সিজন চলছিল তাই যে যেরকম দাম বলছিল মানে টোটোতে সেরকম করে তোমাদের ওপর ডিপেন্ড করছে যে তোমরা কতটা কমাতে পারো। তো কমিয়ে কমিয়ে লাস্টে আমরা চলে এলাম টোটো করে। 6টা জায়গা ঘুরলাম নবদ্বীপে। হচ্ছে কি মাসির বাড়ি, নিমাইয়ের মাসির বাড়ি, 60 ফুট নিমাই, 60 ফুট গৌড়, তারপরে আরও অন্যান্য জায়গা ছিল, নামগুলো আমার ইতিমধ্যে মনেও আসছে না। প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল দেখো এখানে। আর মেলা তো সব জায়গাতেই রয়েছে, এটা বলতে মেলার কিন্তু প্রচুর প্রচুর জিনিস, আমরা অনেক জিনিস কিনেছি, সেইগুলো ভিডিওতে তুলে রাখা হয়নি। প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি ঘুরে 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 ঘুরে, পুরো রোদের মধ্যে, গরমে পুরো একদম পাগল হয়ে গেছে। আর দোল খেলা, এইরকম দোল খেলা আমরা কিন্তু লাইফে আমার কিন্তু ফার্স্ট টাইম। দেখো সবাই কত আনন্দ করছে। এখানে তিলক টিলক কেটে নিয়ে আমরা কিন্তু মন্দিরের ভিতরে ভগবানকে প্রথমে আবির লাগিয়েছি, আবির লাগিয়ে তারপরে নিজেরা একটু দোল খেলতে শুরু করে দিয়েছি। তারপর এখানে প্রভুরা যারা পুরোটা নবদ্বীপ পরিক্রমণ করছিল তারাই আমাদের কিন্তু অনেক রং লাগিয়েছে, আমাকে, দাদুকে। দাদু তো মানে যারা অচেনা তাদেরকেও কিন্তু রং দেওয়া হবে। আর আমাদের তো পুরো ভিজিয়ে দিয়েছে, পিচকারিতে জল দিয়ে দিয়ে আমরা টোটো করে যাচ্ছি। আর ওরা টার্গেট করে রেখেছে টোটোওয়ালাদের দেবে, আর টোটোতে যারা যারা বসে আছে তাদেরকে দেবে। আমরা কিন্তু খুব খুব মজা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে যার মতো রং লাগাচ্ছে। তারপরে সব জায়গায় ঘোরাঘুরি হয়ে গিয়ে আমরা চলে এসেছি। দেখো মায়ের সাথে একটুখানি ভিডিও করছিলাম, মা আর আমি পাশাপাশি যাচ্ছি। পিছনে দাদু ছিল, দিদা ছিল, ভাই ছিল। ও তো ক্যামেরাতে আসতে চায় না, তাই জন্য ওকে নিতে পারি না কোনো ভিডিওতে। আর আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কীরকম জিনিসের কীরকম দাম। আর দেখো সবাই দোল খেলছে। এই মন্দিরের ভিতরে কিন্তু অ্যালাউ করে না ফোন, তাও কিছু কিছু জায়গায় অ্যালাউ করছিল। আমি ভিডিও করে রাখার চেষ্টা করেছি, সব মন্দিরে অ্যালাউ করছিল না ফোন। তো দেখো এখানে দোল খেলছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, ভগবানকে আবির দেওয়া হচ্ছে। ভগবানকে আবির দেওয়াটা মানে অনেকে জোরজবরদস্তি দিচ্ছিল, কিন্তু ওখানে প্রভুরা বারণ করছিল, মানে আবিরের মধ্যে অনেক কেমিক্যাল আছে, তো ভগবানের পায়ের দেওয়া বারণ ছিল। আমরা কিন্তু ওপর দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড়। আর এখানে গিয়েছিলাম 60 ফুট নিমাই। তোমরা যারা গিয়েছো তারা তো জানো 60 ফুট নিমাই যে কত সুন্দর। এখানে কত কত ভিডিও করে আমি যেটুকু পেরেছি, যেটুকু, ফোনে তো ক্যামেরা ধরার লোক নেই, মা দিয়েছে করে, ভাই মাঝে মাঝে দিচ্ছিল। আর দেখো এখানে তোমাদের সবটুকু দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে। ভিডিওটা এখনও শেষ হয়নি, দাঁড়াও দাঁড়াও, আরও ভিডিও আছে, দেখতে থাকো তোমরা শুধু। এখানে ঘুরে ঘুরে গুহার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। দাদু ছিল পেছনে, দিদা, ভাই ছিল। এখানে রাধা কৃষ্ণ লীলা তুলে ধরা হয়েছে। এখানে কত ফুল গাছ, এখানে চারপাশে যেরকম মানে ভগবানের লীলা সব কিন্তু এখানে দেখানো হয়েছে, কিভাবে কি হয়েছে। ফুলগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, ডালিয়া ফুল, গোলাপ ছিল, হলুদ গোলাপ ছিল, জবা ছিল, বিভিন্ন রকম কালারের ফুল ছিল। আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাইকে বলছিলাম, ভাই আমাকে একটা ভিডিও করে দে, একটা শর্টস করে দে। ও কীরকম একটা ভিডিও করেছে জানি না, এটা পোস্ট করতে পারবো কি পারবো না, তাও একটু এডিট করার চেষ্টা করব। দেখো এখানে মানে জায়গাটা খুবই সুন্দর। আর দেখো ভিতরে গিয়েছিলাম, এখানে কৃষ্ণ ছিল, আর এখানে ছিল নরসিংহ মূর্তি ছিল। আমরা কিন্তু কৃষ্ণের দোল্লা ধরে মানে কৃষ্ণকে ঝুলিয়েছি। আর এখানে প্রচুর ভিড় হয়েছিল শুধুমাত্র গোপালকে দোলা ঝোলানোর জন্য। আর এখানে ঢুকছি আমরা নিমাইয়ের জন্মস্থান। 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপের মায়াপুরে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমান সেখানে যোগপীঠ মন্দির স্থাপন তার জন্মস্থান হিসেবে স্বীকৃত।
নিমাইয়ের জন্মস্থান ফাঁকা থাকবে সে কি কখনো হয়? দেখো প্রচুর ভক্ত কিন্তু নিমাইয়ের জন্মস্থানেও ভিড় করেছে। নিমাইয়ের নাম সংকীর্তন আর কিন্তু দোল খেলাও হচ্ছে জমিয়ে। নবদ্বীপে গেছি আর লাল দই খাবো না তা কি কখনো হতে পারে? তাই আমরা খুঁজে খুঁজে চলে গেছি একটা মিষ্টির দোকানে। আর এই দইগুলো দেখে মনে হচ্ছে আমার যে সবই আমি খেয়ে নিই, কিন্তু তা কখনো হতে পারবে না। আমি সব কখনোই খেতে পারবো না। একটা দই নিয়ে নিয়েছিলাম, দইটা আমার দারুণ লাগলো। এরকম দই আমি কোনো দিন খাইনি। কলকাতাতেও এরকম দই পাওয়া যায় না, কিন্তু নবদ্বীপের লাল দই মানে বিখ্যাত, তো তাই জন্য একটু নাম করা আর কি। আর দইয়ের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তোমরা গেলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ি, মানে আমাদের রুমে। তো বিকেলবেলা আবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি। খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম ইস্কনের মধ্যে। তো দেখো এখানে ইস্কনে কিন্তু ভক্তরা প্রচুর কিন্তু মেতে উঠেছে। ভক্তরা যেহেতু দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, তাই কিন্তু প্রচুর প্রচুর ভক্ত জমায়েত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাঝখানে আমি বারবার একটা কথাই বলছি, প্রচুর প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে। আমরা খালি বাড়িতে বসেই ভাবি যে আমরা কী করে যাবো, কী হবে না হবে, কিন্তু একবার বেরিয়ে পড়লে রাস্তায় ভগবানের কৃপায় ঠিক চলে যাওয়া যায়। এটা কিন্তু বুঝতে পেরেছি আমি আরে আরে। তো দেখো প্রচুর প্রচুর ভক্ত, আর চারিদিকে কিন্তু লাইটিং লাগিয়েছে এত সুন্দর, মনে হচ্ছে না যে আমি কোথাও আছি, যে মনে হচ্ছে আমি কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছি। সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল, মানে এত লাইন এত ভিড়, সেই দুর্গাপুজোর কথা মনে পড়ছে। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভগবানের মুখ দেখাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ভগবানকে এত সুন্দর লাগছিল, রাধিকা অষ্টসখী দারুণ লাগছিলো। সবাই কিন্তু আজকে ইয়েলো ড্রেস পরেছিল মিলিয়ে। তো দেখো আমরা একটু বাজার করে নিলাম, একটু কর্ন কিনলাম, তারপর আমরা একটু জিনিসপত্র কিনলাম, মানে শাড়ি টাড়ি এগুলো দেখছিলাম দোকানে গিয়ে। এখানে দেখতে দেখতে আমার একটা শাড়ি কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, পিঙ্ক কালারের শাড়ি। আমি একটা শাড়ি নিয়েছি, শাড়িটা পরে নেক্সট কোনো দিন তোমাদের ভিডিও দেবো, ভিডিও শেয়ার করবো, জানিও কেমন হয়েছে। এখানে মা বসে পড়েছে, মায়ের একটা গ্রিন কালারের শাড়ি পছন্দ হয়েছে, সেই শাড়িটা নেবে বলে নিয়ে নাও। তো তারপর দেখো প্রচুর প্রচুর মার্কেটিং করা হয়েছে, সবগুলো দেখাতে পারলাম না। অবশেষে চলে গেলাম রানাদার দোকানে। তোমরা জানো যারা মায়াপুরে থাকো, রানাদা কিন্তু ফেমাস হয়েছিল ভেজ বিরিয়ানিতে। তো আমরা রানাদার সাথে ছবিও তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা কিন্তু বিরিয়ানি খেয়ে চলে এলাম রুমে। অনেক কিছু কেনাকাটার পরে আমাদের রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তারপর নেক্সট দিন বাড়ি যাওয়ার পালা, সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, জানিও ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।